স্যার আমার একটা কথা শোনেন, ওনারা ক্যাশ দিয়ে পয়সা থাকবা, আমরা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, পাকা মেমো দেবো, আমরা পাকা মেমো আপনাদেরকে দেখাইতে পারবো। আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাইছিলাম, সেটা হইলো আমি ডাউল কিনতে গিয়ে আমি অনেকখানি আপনারা পাকা মেমোর কথা বলছেন, আমরা পাকা মেমো পাইতেছি না। এটার কারণ হইলো আমরা যখন বড় মিল থেকে মাল কিনবো, তাদের প্রতিনিধি আমাদের দোকানে আসার পরে রেট বলার পরে ওনাদের কোম্পানিতে আমাদের টাকা ঢুকাইতে হয়, মানে ব্যাংকে। তখন ওনারা একটা চালানের মাধ্যমে আমাদেরকে মালটা পৌঁছায়, কিন্তু কত রেটে মালটা বিক্রি করলো সেটা লিখে না। এখন আমি পাকা মেমোটা পাবো কোথা থেকে? তারপরে আমরা পাকা মেমো সংগ্রহ করার জন্য আমরা মালগুলি মেল থেকে আর কিনি না। কোথেকে কিনি? সাভার, তারপরে নিতাইগঞ্জ, ওনারা পাকা মেমো দেয়। এখন আমার কথা হইল, আমি যেহেতু মেল থেকে মালটা কিনতে পারলাম না, ওনাদের নগদ কোনো সেলের ব্যবস্থা নাই। মেইল আছে, আমার গাড়ি গেলে মাল দিবে, টাকা ব্যাংকে নিবে, কিন্তু ওনাদেরকে আমরা যেরকম মাল কিনতে আসলে টাকা সাথে সাথে নেই, পাকা ভাউচার আমি অনেক বছর যাবতীয় বলতেছে। জি, না অল্প সময় লাগে, আমি অনেকবার গিয়েছিলাম। না স্যার, পাকা মেমো দেয় না এরকম না, ওনাদের সিস্টেমটা এরকম, জি জি। না আমি অফিসে অভিযোগ করিনি, কিন্তু স্যারেরা যেসব মার্কেট মনিটরিং আসছে, আমরা বলছি যে আমরা পাকা মেমো এইভাবে পাই না, পাকা মেমো আমাদেরকে নিতাইগঞ্জ এবং সাভার থেকে পাইতে হয়। আগামী দিন আজকে দিতে পারি। আমি যদি সিটি মেলের মাল কিনি, আমি প্রতিনিধির মাধ্যমে কিনতে হবে, আমার সরাসরি আমাকে মাল দেয় না। আমি বলতে পারি, কারণ কি আমরা যখন একটু স্যার আমার একটা কথা শোনেন, না এখন আমি বলি, আমি যদি এইভাবে ডকুমেন্ট নিয়ে যেতে থাকি, আমার কোনো ব্যবসায়ী ভাবে ডকুমেন্ট যাইতে পারবে না, এত সময় ব্যবসায়ীদের নেই। কারণ আমাদের হলো সরবরাহ ভালো থাকলে আমরা কে কার থেকে কম বেশ বিক্রি করে আমি ওই কত বিক্রি করতে পারতেছি, এটা আমরা প্রতিযোগিতায় লাগি, আমরা 25 পয়সা 30 পয়সা লাভে মাল বিক্রি করে দিই, কিন্তু আমরা যে সময় সরবরাহ না পাই, তখন আমাদের কাছে মালই থাকে না। গোডাউন পাবো কি? কারণ বাজার গোডাউন, সেটা অসৎ ব্যবসায়ী কিছু যদি থাকে, সেটা তো আপনার 90% হবে না, সেটা হয়তো 2-1% থাকতে পারে, ওইটা আপনারা ব্যবস্থা দিয়ে ধরবেন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিন্তু আমার যে কথা, এটা হইলো আমি যে জায়গাতে মালটা ক্রয় করব, ওই জায়গায় সেলস থাকতে হবে। যেমন ওনারা ক্যাশ দিয়ে পয়সা থাকবা, আমরা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, পাকা মেমো দেবো, আমরা পাকা মেমো আপনাদেরকে দেখাইতে পারবো। যদি এ থেকে আমরা যতটুক আপনারা বলবেন যে এত % লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন, আমরা ইনশাল্লাহ ওই টুকরাই খেয়ে বিক্রি করবো, আর বেশি করলে আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা পাকা মেমোই পাইতেছি না। আমরা বলতেছি বারবার যে আমার যদি অল্প টাকায় মাল কিনতে হয়, তাহলে সরাসরি মেল থেকে মাল কিনতে হবে।